আসসালামু আলাইকুম, আমি নাইমুল হাসান, ফার্মেসি বিভাগের 54তম ব্যাচের অর্থাৎ অমেয় 54-এর গর্বিত সদস্য। তা আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা গান বিভিন্ন গায়কের কাছে গেলে কি কি ভার্সন হতে পারে। ধরেন আমি গানটা নর্মাল আগে একটু গাই, সেটা হচ্ছে এরকম: আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। ধরেন এই গানটা তো লোকগীতি, এই গানটা যদি রবীন্দ্রসঙ্গীতের কোনো শিল্পীর কাছে যায় তাহলে সে কিভাবে গাবে? সে গাবে হচ্ছে এইভাবে: আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া। ধর এই গানটা যদি এখন কোন নজরুল সঙ্গীত শিল্পীর কাছে যায় অথবা উচ্চাঙ্গ সঙ্গীত, সে কিভাবে শুরু করবে? আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল কতকাল কতকাল। ধরেন এই গানটা যদি এখন কোনো বাউল শিল্পীর কাছে যায় তাহলে সে কিভাবে করে উপস্থাপন করবে? সে হচ্ছে এইভাবে উপস্থাপন করবে: আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল। কারণ এইটা এখন আমাদের দেশের সীমানা পার হয়ে দেশের একজন সিঙ্গারের কাছে গেল, তাহসানের কাছে গেলে এটার ভার্সন কেমন হইতে পারে? আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল। ধরেন এই গানটা গেল মিডল ইস্টে গেলে এটার ভার্সন কেমন হইতে পারে? ওরা তো অ্যারাবিক অ্যাকসেন্টে গায় সবসময়। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। ধরেন মিডল ইস্টে পার হয়ে গেল, এইটা গেল ইতালিতে। ইতালিয়ান ভার্সনে, ইতালির তো হচ্ছে ইতালিয়ান ভার্সনে অপেরা গায় ওরা, তো অপেরাতে কেমন হতে পারে এই গানটা? ধরেন এই গানটা ইতালিও পার হয়ে গেল, আরো পশ্চিমে আমেরিকায় গেল, তখন এটা একটা র্যাপ ভার্সন বেরোবে: এই আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর ততকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে ততকাল। তো এইটা র্যাপও শেষ। যদি আমাদের পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের কাছে যায় তাহলে এটার ভার্সন কেমন হইতে পারে? এই আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া দয়াল, এভাবে আর চলবে কতকাল। তো একটা গানের অনেক জায়গায় গেলে, অনেক দেশে গেলে অনেক ধরনের ভার্সন হতে পারে। তো আজকে ছিল এই আমার উপস্থাপনা। ধন্যবাদ।